সেই সে না 50,000 টাকা আমার কাছে ধার নিয়ে বিদেশে চলে গেছে, এখনো দেওয়ার নামে তাকে ফোন করি দাঁড়া। হ্যালো ভাই বল, আমি এখন লন্ডনে আছি, এখন টাকাটা তো দিতে পারবো না, বাড়ি গিয়ে তো দিয়ে দেবো টাকাটা। চিটার আমি দেখেছি, এরকম টপ চিটার আমি দেখিনি, পুরো মাধবপুরের টপ চিটার এটা। ভাই আমি দেখতে পাচ্ছি তুই আমার পিছনে বসে আছিস, তুই কবে থেকে আমি মিথ্যে কথা চালাবি? তুই বলছিস লন্ডনে বসে আছিস। এ ভাই ভাই এখানে এখানে আয়। ভাই আমি তোর কাছে অনেক দিনের টাকা চাইছি, আজকে তোকে আমি বাগে পেয়েছি, আজকে তুই টাকাটা দিয়ে নে, নাকি তোকে ছাড়বো না আমি বলে দিচ্ছি। ভাই তুই চিন্তা করছিস কেন? তোর টাকাটা দিয়ে দেবো, তোর টাকা নিয়ে কি আমি বিদেশে গিয়ে পালাচ্ছি নাকি? তুই কিন্তু ছোট বড় কথা বলছিস, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার আর মারতে আসিস? তুই আমার গায়ে হাত দিবি? তুই আমার গায়ে হাত দিয়ে দেখ না, তোর কিছু ওরা দুজনে ওখানে মারপিট করছে, এত গরমে গিয়ে থাকা দেবে না তো, মরে যাবে দুজনের মধ্যে কেউ। দুপুরবেলা মারপিট করছে কেন? তুমি জানো না আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছে বলে বিদেশে চলে গেছে, গিয়ে আর খোঁজ নাই। তোমার কাছে টাকাটা ধার নিয়েছে, 2-4 দিন টাইম দাও, ও ঠিক দিয়ে দেবে। বকো না, তুমি চেনো আমি কাজ ছেলে, ওই যদি এই রাস্তায় আসে না ভিড় লেগে যাবে লোক দেখার জন্য। তোমার বাপ কে হয় আমি চিনি না, আমি গরিব মানুষ, এই মাঠে খেটে কামে খাই। আমি ভালো কথা বলছি, তুমি যদি রেগে যাও তো আমার কি দোষ? বেশি বলছো, দাঁড়াও আব্বাকে ফোন। হ্যালো আব্বা, তো কোথায় আছো? হ্যাঁ বল, আমি একটা জমি কিনতে এসেছি, বল কি তাড়াতাড়ি বল। চলে এসো তো, একটা গরিব চাইছি, আমার খুব জ্বালাচ্ছে। আমার গ্রামে কতটা অকাত আছে, ছেলের উপরে চোপড়া করছে, আমি দামে এক্ষুনি যাচ্ছি। আব্বা কোনো আসে তোর না, তোকে অকাত দেখতে দিচ্ছি গ্রাম। কথা বলছে রে, একবার বল। 2 টাকার ওকাত 10 টাকার ওকাত দেখাচ্ছে, না খালি মানে বাড়ি ভাত ধরে না আমার চোখরা করছে। তুই আমার ছেলের উপরে কথা বলছিস? ছেলের পিছনে যা খরচা করিস তোর 1 মাসের সংসার চলে যাবে। এই গরিব আমার নাই খায় না, এই দুজনে ঝগড়া করছিল, আমি এসে কি এদের খারাপ কথা বলেছি? এদের ভালো কথা বলে ঝগড়াটা থামিয়ে দিচ্ছিলাম, এটা আমার কি ভুল বলো বাবু? তুই আমার মুখের উপরে চোখরা করছিস? ও বাবা রে, সত্যি এখনকার যুগ জামানায় যার পয়সা নেই তার কিচ্ছু নেই, আমরা গরিব বলি। আমি কোনো সময় কারোর কোনো খারাপ কাজ করতে চাইনি, কিন্তু আমার আজকে সবাই মিলে ধরে মানলো। আল্লাহ তুমি এর বিচার তুমি করবে। আল্লাহ আজকে নতুন জামা প্যান্ট কিনে দিতে বলবো, নতুন জামা প্যান্ট আমি সবসময় পরবো। সারাদিন কাটাচ্ছি, এক মুঠো ভাতও খেতে পারছি না, আজকে বলবো আর কষ্ট আর থাকতে পারছি না। হ্যাঁ বাপ, কোনো কথা আছে বল। বাপ আমার একটা জামা প্যান্ট কিনে দাও, আমার এই জামা প্যান্ট পরে কতদিন থাকবো? আমরা গরিব মানুষ, আমি একটা মাঠে কাজ করি, ওই মাঠ থেকে যে ক টাকা পাই সেই টাকা দিলে আমাদের সংসার চালাতে সব শেষ। আমি তোর কিভাবে কিনে দেবো জামা প্যান্ট বল? চেষ্টা করবো তোর নতুন জামা প্যান্ট কিনে দেওয়ার, তুই আমার 3-4 দিন টাইম দে, আমি তোকে কিনে দেবো। চলো। 2 দিন হয়ে গেল, বাড়ি গিয়ে ছেলে আবার জামা প্যান্ট চাবে, কি কারে দেবো? আমি শুধু তাই ভাবছি, বাড়ি গিয়ে ছেলের সামনে কি কারে মুখ দেখাবো? কাছ থেকে 3-4 দিন টাইম নিয়েছিলাম, আজকে তো লাস্ট দিন, দেখি ওদিকে কোনো কাজ পাই কি।
টাকাটা আমার আরেকটু দিয়ে দেবে তো? ঠিক আছে বাবু দাও। শোনো বাবু, তোমাকে আমি 200 টাকা দিয়ে দেবো, একটু বেশি করে। আচ্ছা বাবু, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে গেলাম। যাও বাবু। আল্লাহ, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আমি আমার ছেলের কিচ্ছু কিনে দিতে পারিনি। আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিসই চাবো, আল্লাহ তুমি আমার কি দেখ। আল্লাহ, আমি আমার ছেলে 3-4 দিনের মতো জামা প্যান্ট দেবো বলেছিলাম, তা আজকে লাস্ট দিন, আমার কাছে 1 টাকা নেই, এই মাত্র 200 টাকা পড়েছে। তুমি আমার কোনো একটা রাস্তা দেখাও আল্লাহ। কি চর্চা করছে গিয়ে দেখি তো। এটা কি সোনার মুক্ত হাড়ি! আল্লাহ আছে, আমার লাখ খুলে গেছে। আমার ছেলের জামা প্যান্ট পূরণ করতে পারবো, আমি সব ইচ্ছা পূরণ করতে পারবো। আল্লাহ আমার ডাক শুনেছে। এগুলো গিয়ে পেয়েছে, আগে আমার ছেলের জন্য একটা জামা প্যান্ট কিনে নিয়ে যায়, তারপর ছাই হবে। একবার তোর জামা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হেভি আছে। হ্যাঁ, সবসময় আল্লাহর দিক চেয়ে থাকবে। আল্লাহ ঠিক আপনাদের সাহায্য করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।